ঢাকা সচিবালয়ে আজ সকাল থেকে একটি অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা গেছে। পে কমিশনের দপ্তরে স্বাভাবিক কার্যক্রম চললেও গতকাল যে উত্তেজনা ছিল আজ তা নেই। রাতারাতি পরিস্থিতি বদলে গেছে। যে আশায় বুক বেঁধেছিলেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, সে আশায় এখন সংশয়ের ছায়া। গতকাল রাত 10:30টায় অর্থ মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে যা বেরিয়ে এসেছে তা সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক। অর্থনৈতিক বাস্তবতার কারণে নবম পে স্কেল বাস্তবায়নে সরকার এখন আরও সতর্ক অবস্থান নিয়েছে। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা গোপনীয়তার শর্তে জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতির হার এবং আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। আন্তর্জাতিক মুদ্রাকোষের সাথে সরকারের যে সমঝোতা রয়েছে তাতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের শর্ত আরোপ করা হয়েছে। এর অর্থ এই নয় যে পে স্কেল বাতিল হচ্ছে, তবে বাস্তবায়নের পদ্ধতি এবং হার নিয়ে পুনর্বিবেচনা চলছে। প্রাথমিকভাবে এখানে 50 থেকে 60% বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছিল, সেখানে এখন 35 থেকে 45% নামিয়ে আনার প্রস্তাব উঠেছে। এই হাসকার ধার নিয়ে কর্মকারী সংগঠনগুলো কি প্রতিক্রিয়া দেখাবে সত্যি এখন দেখার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $20 বিলিয়ন নাইছে। আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয় স্থবিরতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারি ব্যয় বৃদ্ধি করা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতির হারও এখন উদ্বেগজনক প্রিয়ায়। गत मासे मूल्यस्फीति छिल 9.5%। পেস্কেল বাস্তবায়ন করলে বাজারে অর্থের যোগান বৃদ্ধি পাবে, ইয়া মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। এই দ্বিমুখী সমস্যার সমাধানে সরকার এক বিকল্প পথ খুঁজছে। একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে টার্গেটেড সাপোর্ট, অর্থাৎ সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি হারে বৃদ্ধি এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কম হারে বৃদ্ধি। এতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং ইয়াদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা সুবিধা পাবে। উদাহরণস্বরূপ 20 মিটার থেকে 21 গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে 50%, দশম থেকে ষষ্ঠ গ্রেডের 40% এবং পঞ্চম থেকে প্রথম গ্রেডের 30%। এমদেল অনুসরণ করলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে এবং অর্থনৈতিক চাপও কমে হবে। তবে এই প্রস্তাব নিয়ে উচ্চ পদের কর্মকর্তারা অসন্তুষ্ট। তাদের যুক্তি হলো, নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা এডি থাইত বেতন না পান তাহলে ডক্স জনবল সরকারি খাত চেয়ে বেসরকারি খাতে লে যাবে। এতে প্রশাসনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হবে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় করা এখন বদ্ধ চালনে পেস্কেল বাস্তবায়নের অর্থায়ন নিয়েও প্রশ্ন উঠছে। প্রাথমিক হিসাব অনুযায়ী নতুন পেস্কেল বাস্তবায়নে বার্ষিক অতিরিক্ত প্রয়োজন হবে 30 থেকে 35 হাজার করোড় টাকা। এই অর্থ কোথা থেকে আসবে? রাজস্ব আদায় বৃদ্ধি শাশুড়ি ব্যবস্থা নাকি ঋণ গ্রহণ প্রতিটি বিকল্পের নাইসপিয়তিল তাড়িয়েছে। রাজস্ব বোর্ড জানিয়েছে, চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক મંદાর কারণে ব্যবসা বাণিজ্য কমে যাওয়া আয়কর আদায় কমেছে। এই অবস্থায় নতুন করে 300 করোড় টাকা সংস্থা করা বড় চ্যালেঞ্জ। নতুকার আরোপ করলে জঙ্গনের উপর বাধ্যতি কা পড়বে ইয়া রাজনৈতিকভাবে সংবেদনশীল বিকল্প হিসেবে সরকারি ব্যয় শাস্ত্রীয় থাবলা হচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করা, প্রশাসনিক ব্যয় কমানো এবং দুর্নীতিরোধের মাধ্যমে অর্থশাস্ত্রী করা যেতে পারে। তবে বাস্তবে এই শাস্ত্রীকতা হবে তা নিয়ে সংশয় রয়েছে। বছরের পর বছর ধরে এক থাবলা হলেও বাস্তবে খুব একটা ফল দেখা যায়নি। আন্তর্জাতিক ঋণ দেওয়ার সুযোগ সীমিত। IMF এবং বিশ্ব ব্যাংক ইতিম দিয়ে শর্ত সাপেক্ষে ঋণ দিয়েছে। সেই শর্তের মধ্যে রয়েছে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ। এই অবস্থায় বেতন বৃদ্ধির জন্য আরও ঋণ নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কর্মচারী সংগঠনগুলো অবশ্যই যুক্তি মানতে রাজি নেই। তারা বলছেন, অর্থনৈতিক সংকট সরকারের ব্যর্থতার ফল। সে ব্যর্থতার মূলে কেন দেবে সরকারি কর্মচারীরা? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন না বাড়লে তারা সংসার চালাতে পারবে না। তাদের এই ন্যায্য দাবি পূরণ করা সরকারের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার এডি পূরণ হারে পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে। কাজবন্ধ মানবন্ধন এমনকি অবস্থান ধর্মোক্তর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এতে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যর্থতে পারে। অন্যদিকে জঙ্গনের একটি অংশ মনে করছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চেয়ে নীতিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিয়োগ দেওয়া উচিত। সরকারি কর্মচারীরা ইতিমধ্যে নিয়মিত বেতন এবং চাকরি নিরাপত্তা পাচ্ছেন। দেশের বিশাল জনগোষ্ঠী যেখানে দৈনিক মজুরিতে জীবনযাপন করছে, সেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বেশ में বাধা হবে। এই বিতর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পে স্কেল কি শুধু বেতন বৃদ্ধির বেশি নাকি একটি বৃহত্তর সংস্কারের অংশ হওয়া উচিত? অনেক বিশেষজ্ঞ নিম্ন করছেন, শুধু বেতন বাড়ালে কর্মকর্তা বাড়বে না। প্রয়োজন সামগ্রিক প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতিরোধ, প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মপরিবেশ উন্নত করা এবং মেধার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা। এই সব কিছুই পে স্কেলের সাথে যুক্ত করা উচিত। অন্যথায় শুধু বেতন বৃদ্ধি দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
ડિજિટલ બાંગ્લાદેશ કરાર સપનર સાથે સરકારી ઓફિસર કાર્યક્રમ ડિજિટલ હોયા પ્રયોજન અનેક સરકારી ઓફિસે એકનો ફાઇલ ઘુરે ઘુરે માસેર પર માસ પડે થાકે એક ભરનેન્સ કાલુકરા સેવા પ્રદાનર સ્પષ્ટતા આના એબાન જંગનર સાથે સરકારેર દૂરતક માનો એસુ કિચુ पे स्किल संस्कारेर સાથે યુક્ત કરાવસિત શિક્ષા ઓસ્પાસ્તી ખાતે કર્મઠ સરકારી કર્મકારીડર અબસ્થા આરો જત્તિલ शिक्षकरा ये खाने जातिकदार कारीगर से खाने तादर वेतन अप्रतुल स्वास्थ्य कर्मीरा जीवने झुंकी निये सेवा दिच्छेन किंतु तादर वेतन भाता संतोषजनक ने आई दुई खाते विशेष निर्दोया प्रयोज आन श्रृंखला रक्षाकारी बाहिनीर सतत साइडर्जनी विशेष बाइब्स्था थाका उचित पुलिस बीजीबी अंसार सत्सायरा दिन रात परिश्रम करे देशे निरापत्ता निश्चित करछे तादर काजे झुंकी विवेचना करे झुंकी भाता एबन अन्यानी सुविधा बादानो उचित प्रतिबंधी कोताई नियोग प्राप्त कर्मकारी आदिवासी कर्मकारी एवं नारी कर्मकारी दर विशेष काहिडा विवेचना कराव जरूरी तादरजनी विशेष सुविधा एवं क्रम प्रवेश निश्चित करापे स्केलर एंश होया उचित स्थानीय सरकार प्रतिस्थाने कर्मठ कर्मकारी दर अवस्थाओ दुर्बल यूनियन पृष्ठ उपजिला पृष्ठ एवं पौर्सभार कर्मकारीरा माथ पर्याय सरकारेर प्रतिनिधित्व कर छेन तादर वेतन भाता केंद्रीय सरकारेर कर्मकारी दर छे अनेक कम ए बेसमी दूर करा प्रयोजन चुक्ति भित्तिक कर्मकारी दर भविष्य तो अनिश्चित सरकारी ऑफिसे एखन अनेक चुक्ति भित्तिक कर्मी काज करछन तादर कोन काकरी निरापत्ता नहीं पेस्केलर सुविधा ने ए बेसमी दूर करते तादेरो नियमित करनर व्यवस्था करावसित वर्तमान परिस्थिति ते सरकार एक कथिन सिद्धांतर मुखोमुखी एक दिके कर्मकारी दर न्याजी दाबी अन्य दिके अर्थनैतिक वास्तवता ए दुयर मध्य भार सामी रक्षा कराई एखन सबसे बद चालने आगामी की एक दिनर मध्य सरकार ये सिद्धांत नेबे ता शुधु सरकारी कर्मकारी दर पूरो देशेर जनी गुरुत्वपूर्ण हबे पे कमीशन एखन खुदान सुपारिश प्रस्तुत करछे सरकार से सुपारिश कत्ता ग्रहण करबे बा परिवर्तन करबे ता निय जल्पना कलछे स्पर्चोके एखन प्रधान उपदेष्टार दिके तार सिद्धांति निर्धारण करबे परवर्ती पक्षसे अपेक्षार पाला एखन शेसर दिके किंतु अनिश्चितता एखनो रिये गेछे हेतप सबके यूट्यूब बे फीफाइटे पामता थरी जेजन कहा सिफाफसो अनेंडेंड्राफियोनो अजक घे जते